আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। দ্বিতীয় রমজানে একটা ভিডিও মেক করার জন্য চলে আসলাম, কারণ কয়েকদিন পর পরই হারিয়ে যায়, আবার চলে আসি, কারণ কন্টিনিউ করে যাই, কোনো সফলতা মুখ পাই না, এই জন্য করতে ইচ্ছা করে না। আবার যখন অন্যদের ভিডিও দেখি, সফলতা দেখি, তারপরে আবার আগ্রহ জাগে। আজকে আপনাদের সাথে মনের কথাগুলো বলে ফেললাম। আর এই যে এখানে এটা দই পাতার জন্য এখানে রাখছি অর্ধেক দুধ, আধা হাফ কেজি দুধের 2 ভাগ করছি। জিয়াদের আব্বু আবার দইটা খায় না, আর আমি আর আমার আম্মু দই খাবো, ওর জন্য অর্ধেক করছি। আর এখানে এই যে দইটা একভাবে এখানে পাইতে রাখছি, এটা এসে রেখে এটা একটা কোনো কিছু বাড়ি কিছু দিয়ে তারপরে এটা এভাবে রাখতে হবে। আর এই যে এখানে এটা খাসির গোস্ত, আমার মেয়ের আকিকা হয়েছিল, মেয়ের 1.5 মাসের উপরে চলতেছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আকিকা সম্পন্ন হয়েছে, আত্মীয়স্বজন সবার মাধ্যমে সবাইকে নিয়ে যা কিসমতে আছে সব খাইছি। খাওয়ার পরে কয়েকটা রাইখা দিয়েছিল 1 কেজির মতো, আর ওইটাই আজকে ভাবতেছি রান্না করব। তো এই রান্না করতেছি ফাইনালি। তারপরে এখানে বেশি করে আলু দেওয়ার কারণ হয়েছে আমরা আজকে রুটি দিয়ে ঝোল করে খাবো। আর এই যে এখানে এটা আমি এই পরিমাণ ঝোলটা দিয়ে দিছি। আর নান রুটি করার জন্য এখন আমি ইস্ট আনতে চলে যাব, বাসায় ইস্টে নাই সেজন্য। আর এই যে ইস্টে নিয়ে চলে আসছি। আর এখানে এই যে আমি আটার পরিমাণ আমি অনেক দিন আগে অনেকভাবে নান রুটি বানাইছি, আর আজকে অন্যভাবে বানাবো, দেখি এভাবে কীরকম হয়। তারপরে এখানে আমি রুটি নিয়ে নিলাম আর এইভাবে ইস্ট দিয়ে দিলাম। আর তারপরে এখানে মানে এখানে আমি একটু ঘি দিয়ে দিছি, কারণ ঘিটা দেওয়ার কারণে একটু সফট হবে আর একটু হবে, কি জানি বলে, ফ্লেভারটা আসার জন্য, ইস্টের গ্রানটা আর আসবে না। আর এখানে 1 ঘন্টার জন্য এটা একটা ড্রো করে আমি রাখা দেব। এখন বাজে 4টা, 5টা, 1 ঘন্টা 5টার পরে আসবো বানানোর জন্য। আর এতটাই সুন্দর হয়েছে, এই যে চলে আসছে বানানোর জন্য। অনেক মানে আমি হাতরা যে রাখছি, মনে হয় যে একটা ফোমের মধ্যে আমি হাতরা রাখছি, এরকমই সুন্দর দেখা গেছে। আর প্রথমে আমি একটু ড্রোটা এইভাবে নিয়ে বেশি নিয়ে নিয়েছিলাম, তারপরে আমি আবার ভাবছি না এতগুলা, আর আমি আন্দাজটা করতে পারতেছিলাম না যে কয়টা রুটি বানাবো, এর জন্য বেশি যাতে না হয় সেজন্য একটু পরিমাণটা কমই নিয়ে নিয়েছিলাম। আর এখন এগুলোর মাধ্যমে রুটি বানাইয়া মানে সবাই মিলা জেলা খাইতে হবে, এই আর কি। এখন তো আর 1 ঘন্টার সময়ও নাই ওভাবে করার জন্য। তারপরে একটু ছোটো সাইজের করে বানাইলাম, এতটাই সফট এই যে রুটিগুলো। আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো, হাতটা দাবাইলে মনে হয় ডাইব যায় হাতটা। আর এটা এখানে আরও কয়েকবার আমার মানে সংসার জীবনের নান রুটি বানাইছি, কিন্তু এরকম সফট এরকম হয় নাই। আজকে একটু অন্যভাবে বানাইছি, আর অনেক সুন্দর হয়েছে, বলে বোঝানো যাবে না। আর এটা ফুলছে না, আপনাদেরকে ফুলাটা কিভাবে দেখাবো, এত সফট। আর এই যে এখানে 3টা রুটি রেখে দিছি, আর 7টা রুটি আমি বানাইছি। আর এই যে এখানে আমি একটা ইফতারের জন্য এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার, চিড়া ভিজাইছি, কলা নিয়েছি, চিনি, তারপরে এখানে সব দই নিয়ে, টক দই নিয়ে নিয়েছি। এটা খাইলে অনেকটাই ভালো লাগবে। আর এখানে আমি 3টা নিয়ে নিয়েছি। জীবনের ফার্স্ট আমার ছেলে রোজা রাখছে, আমার ছেলের বয়স 7 বছর, শেষ 8 পড়ছে। আর কিছু মানে আমি এগুলো রেডি করাতে জিয়াদা এসে মুখে দিয়ে ফেলতেছিল বলে আমি বলছি আব্বু এখন ওর সময় হয় না, আমি এখানে রেডি করে রাখছি। আর আজকে ভিডিওটি এই পর্যন্ত। সব আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।